নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন একজন ফরাসি প্রজাতন্ত্রের প্রথম কনসাল এবং ফরাসি বিপ্লবের সময়কার একজন জেনারেল। 1769 সালের 15ই আগস্ট ফ্রান্সের কোর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। 1804 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের সম্রাট ছিলেন। এছাড়াও তিনি ইতালির রাজা ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট তার জীবনে বেশ কিছু উক্তি আমাদেরকে দিয়ে গিয়েছেন, যেগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে। মৃত্যুর পেছনের কারণ ওই মানুষকে শহীদ বানায়, মৃত্যু নয়। আমার অভিধানে অসম্ভব নামে কোনো শব্দ নেই। তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব। বিশ্বে দুটি শক্তি রয়েছে, এগুলি হচ্ছে অসি ও মন। কিন্তু পরিণামে এই দুয়ের দ্বন্দ্বে মনের কাছে অসি শেষ পর্যন্ত পর্যদস্ত হয়। শুধুমাত্র ভালোবাসাই আমাকে প্রকৃত আনন্দ এনে দেয়, বাকি সমস্ত কিছুই দূর হয়ে যায়। তোমাকে না ভালোবাসতে পেরে মারা যাওয়া, তোমাকে না জানতে পেরে মারা যাওয়া নরক যন্ত্রণার সমান, যেন চূড়ান্ত শূন্যতার জীবন্ত প্রতিবিম্ব। যখন তুমি কাউকে মন থেকে ভালোবাসো, তখন তার মনেও একই ভালোবাসা অনুভূত হয়। সত্যিকারের মানুষ কখনো কাউকে ঘৃণা করে না। অসম্ভব এমন একটি শব্দ যা কেবল বোকাদের অভিধানেই পাওয়া যায়। ইতিহাস হচ্ছে মিথ্যার সমষ্টি, যাতে একমত পোষণ করা হয়েছে। আমি 60টি যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু আমি এমন কিছু শিখিনি যা আমি আগে জানতাম না। 100টি সিংহের দলের নেতা যদি একটি কুকুর হয়, তাহলে যুদ্ধে সিংহগুলো কুকুরের মতো মারা যাবে। আর যদি 100টি কুকুরের দলের নেতা যদি একজন সিংহ হয়, তাহলে কুকুরগুলো সিংহের মতো যুদ্ধ করবে। আমি 3টি খবরের কাগজকে 1 লক্ষ বেয়নেটের চাইতে অনেক বেশি ভয় করি। কল্পনা শক্তি গোটা পৃথিবীকে শাসন করে। ধর্মই গরিবদেরকে বাধা দিয়ে থাকে ধনীদেরকে হত্যা করা থেকে। সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। তুমি যদি চাও কোনো কিছু ভালোভাবে হোক, তবে তা নিজে করাই স্নেহ। যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। একজন মহিলার যোনিতে এত ক্ষমতা আছে যে আমার মতো মহান যোদ্ধাও তার সামনে ঝুঁকতে বাধ্য হয়। অন্তত 60,000 বই সঙ্গে না থাকলে জীবন অচল। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।